আমি এখন শিলংয়ে দাঁড়িয়ে আছি। সামনে পাইন ট্রি হোমস্টে দেখতে পাওয়া যাচ্ছে, আমরা ওখানেই রয়েছি। দারুণ সুন্দর জায়গা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এখানকার। এখান থেকে সামনে আকাশ পরিষ্কার থাকলে সম্পূর্ণ এদিকটায় পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আজকে ওয়েদার খারাপ আছে একটুখানি, এখানে কুয়াশা রয়েছে। বলছে কয়েকদিন ধরে এখানে কুয়াশা হয়ে আছে একটুখানি। কুয়াশা না থাকলে হয়তো পুরো পরিষ্কার দেখাতে পারতাম এখানটা থেকে। আমি ওই হোমস্টে থেকে হেঁটে উঠে এসে এখান দিয়ে উঠে এসে এই দিকে একটু গিয়েছিলাম। এখানে একটুখানি জঙ্গলের মতন রয়েছে এই দিকটা, তো ওখান থেকে নেমে এসে আবার দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর জায়গা। এখানে বর্ষাকালে আমার মনে হচ্ছে যখন বৃষ্টি হয় তখন এখান দিয়ে ভালো রকমভাবেই জল ঝর্ণার মতো নিচের দিকে নাবে। কেননা এখানে এত পাথর পড়ে আছে, সেটাই প্রমাণ দিচ্ছে যে এখান দিয়ে জলটা নিচের দিকে নেমে যায়। জায়গাটা খুব সুন্দর, পাশের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। অনেকগুলো গাছপালা আছে আশেপাশে, দেখতে পাচ্ছেন আশা করি। বেশ ভালোই লাগবে এখানে আসে সবাইকার। এটা পাইন ট্রি হোমস্টে, একটুখানি এগিয়ে গেলে বিশেষ হোমস্টে আছে। আরও সব হোমস্টে আশেপাশে রয়েছে। জায়গাটা খুব সুন্দর, একটা গ্রাম, তার মধ্যে কিছু হোমস্টে আছে। এখান থেকে অনেকগুলো সাইট সিন দেখতে পাওয়া যায়। যেমন আমরা আজকে আসার সময় এনজিপি থেকে গাড়ি ঠিক করেছিলাম। এই পাইন ট্রি হোমস্টেরই একজনকে বলে ওরা গাড়ি ঠিক করে দিয়েছিল। যার সঙ্গে এসেছি, ওর নাম বিমল থাম। ছেলেটা খুব ভালো গাড়ি চালায়, জাইলো গাড়ি আছে। আমাদের এনজিপি থেকে পিক আপ ছিল, তো আমরা ঠিক করেছিলাম যে এনজিপি থেকে কার্শিয়াং হয়ে আমরা শিটং আসবো। তো আমাদের যে আমরা ডিসিশন নিয়েছি সেই ডিসিশনটা সত্যি খুব ভালো লেগেছে। কেননা কার্শিয়াংও এদের আজকে দারুণ সুন্দর ছিল, অনেক অনেক বেশি রোদ্দুর ছিল। তো আমরা সমস্ত জায়গাগুলো যেগুলো দেখেছি সেগুলো খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে এসেছি, সেগুলো আমি বলছি একটা একটা করে। প্রথমে আমরা এনজিপি থেকে কার্শিয়াংয়ে যখন আসি তখন ওয়েদারটা প্রথম দিকে মনে হচ্ছিল যে আমাদের সাথে সাথ দেবে না, কেননা প্রথম দিকে একটু কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছিলাম। তো প্রথমে আমরা ভিউ পয়েন্টে যাই, কার্শিয়াং ভিউ পয়েন্ট, আই লাভ কার্শিয়াং লেখা আছে যেখানে। তো সেইখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটুখানি ওয়েদারটা একটুখানি হালকা হালকা ফগি ছিল। তো ঠিক আছে, অসুবিধা হয়নি। ফগি থাকার সঙ্গে সঙ্গে কিছুটা জায়গা দেখতেও পেয়েছি, ভালো লেগেছে। আর ওখান থেকে বেরিয়ে এসে আমরা ঠিক করি গিদ্দা পাহাড় দেখব। গিদ্দা পাহাড়ের জায়গাটা খুব সুন্দর। গিদ্দা পাহাড় যদি আপনারা দেখেন দারুণ লাগবে, কেননা গিদ্দা পাহাড় থেকে ভিউ পয়েন্টটা দারুণ সুন্দর। অনেকগুলো পাহাড়, জিগজ্যাগ, এগুলো খুব সুন্দর দেখতে পাওয়া যায়, রাস্তাটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আমরা সেটাও দেখেছি। গিদ্দা পাহাড়ের ওখানে ভিউ পয়েন্টও করা আছে, আপনারা ওপর থেকে দাঁড়িয়েও দেখতে পারেন। আমি একটুখানি নেমে গিয়ে দেখেছিলাম রাস্তাটা, জিগজ্যাগটা জায়গাটা দেখতে পাওয়া যায়, যে জায়গাটা 2-3টে জিগজ্যাগ দেখতে পাওয়া যায়, খুব সুন্দর। অবশ্যই বলবো যে শিটং যদি আসেন একটু হয়তো টাকা খরচা বেশি হতে পারে, কিন্তু যদি আপনারা কার্শিয়ং হয়ে আসেন তাহলে অনেকগুলো পয়েন্ট দেখতে পাবেন। তো গিদ্দা পাহাড় দেখার পর আমরা গিয়েছিলাম হনুমান টপ, যেখানে হনুমানের মূর্তি আছে, প্লাস ওখানে আই লাভ কার্শিয়াংও লেখা আছে। তো কালকে ওখানে মহাবীর জয়ন্তীর উপলক্ষে পুজোও রয়েছে ঠাকুরের। তো ওখানে আমরা হনুমান মন্দির স্ট্যাচুটা দেখে ওখানের পেছন দিকে চা বাগান আছে, চা বাগানের কিছু ভালো সুন্দর সুন্দর ছবি তুলে ওখান থেকে বেরিয়ে পড়েছি। আমি এখন পাইন ট্রি হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি। হনুমান টপ দেখলাম। হনুমান টপ দেওয়ার পর আমরা ওইখানে থেকে বেরিয়ে গিয়ে আরও প্রথমে আমরা এতে গিয়েছিলাম, তারপরে আমরা চিমনি হেরিটেজ পার্ক দেখি। ওখানে দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বসে মন জুড়িয়ে গেছে। অত সুন্দর ঠান্ডা হাওয়া সত্যি এসিতেও হয় না। প্রকৃতির যে কী রূপ সেটা সত্যি এই পাহাড়ে আসলেই বুঝতে পারা যায়। তার উপরে আমরা যখন হেরিটেজ পার্কে যখন ছিলাম চিমনি, তো ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওখানে বসার ব্যবস্থাও আছে। মনে হচ্ছিল যেন ওখান থেকে না উঠে আসি, ওখানেই বসে থাকতে ইচ্ছে করছিল। তারপর আমরা ওখান থেকে চিমনি থেকে বেরিয়ে আস্তে আস্তে আমরা শিটংয়ের দিকে এগোতে থাকি।
মধ্যিখানে আমাদের আসার পথে মালদিরাম টি এস্টেট পড়েছিল, মালদিরাম চা বাগান। তো ওখানে দাঁড়িয়ে আমরা একটু চা ফা খেয়ে একটুখানি সামান্য চায়ের সঙ্গে আরও কিছু টা যেটা বলে সেটা করে ওখান থেকে আমরা শিটংয়ের পথে রওনা দিই। আমরা তারপরে আস্তে আস্তে এসে পাইন ট্রি হোমস্টে এখানে এখন রয়েছি। লাঞ্চের সময় হয়ে গেছে, এবার লাঞ্চ করব। বাইরে থেকে আরও সমস্ত ট্যুরিস্ট এসছেন, এক্ষুনি গাড়ি ঢুকলো। আমরাই ফার্স্ট এসেছি আজকে এখানে, এদের এখানে। তো এদের আপ্যায়ন খুব সুন্দর। দুপুরবেলা লাঞ্চ আছে, তারপরে দেখি কি করা যায়। আপনারা দেখতে থাকুন।